বলতেছে যে আমরা ক্যাম্পিং শেষ করে আমরা রমনা পার্কের মধ্যে আমরা সব একসাথে বসে লাঞ্চ করবো, তারপর আজকে আর কোনো আমরা প্রচারণা করবো না, আমরা একসাথে গল্প করবো। এই পর্যন্ত কথা শেষ কথা ছিল। এটা কখন বলছে কথাটা কখন বলছে? সকালে 11টা সাড়ে 11টার দিকে। ঠিক আছে, ধন্যবাদ। উনি এই পর্যন্ত জানে, এরপরে আর এর আগে আপনারা কথা প্রচারণা করছেন, প্রচারণা শুরু করা কোথা থেকে? আপনার নামটা কি ভাই? করছেন আপনাদের সাথে লাস্ট কি কথা হয়েছিল এবং আজকে কোথায় প্রচারণা চালানোর কথা ছিল? মসজিদে ওই এলাকার মসজিদে, মানে বিজয়নগরের হ্যাঁ ওই এলাকায় যে মসজিদগুলো আছে ওই মসজিদগুলোতে আমাদেরকে বলছে যে লাস্ট কথা বলছে যে আজকে আমরা জুম্মা পর্যন্ত, জুম্মা নামাজের পরে মসজিদে প্রচারণা চালাবো, জুমার পরে আমরা আর কোনো ক্যাম্পিং করবো না, আমরা একসাথে বসে লাঞ্চ করবো, লাঞ্চ করার পরে আমরা অনেক গল্প গুজব করবো। তারপরে লাস্ট কথা দেখা হয়েছে আপনার? আমার সাথে এই যে ভিতরে দেখা হয়েছে, আমি ঢুকছি যে রক্ত লেগে আছে। আপনি কি খবর পেয়েছেন কি? আমি যেহেতু আপনি একসাথে ছিলেন না, আমি একসাথে থাকবেন, আপনি বলেন যে মসজিদ যাবেন, কিন্তু আমরা কোন মসজিদে যাবো সেটা জানি না, বলেন কথাটা বলেন জীবনকে তো বলেন যে আপনি কোন মসজিদে বলছে যে আমার সাথে তোমরা কেউ আইসো না। তারপরে পরে আমাদের একটা মসজিদ সিলেক্ট করে দিচ্ছে, আমরা ওই মসজিদে গিয়েছি। পরে জানলেন কোথায়? পরে আমরা ইয়েতে চলে আসছি, আর রমনা পার্কে চলে আসার পরে আমাদেরকে এক ভাই ধরে এসে বলতেছে যে হাদি ভাইকে গুলি করছে। পরে আমরা রিক্সা নিয়ে সবাই চলে গেছিলাম ইয়েতে ওই কালভার্ট রোডে। পরে ওখান থেকে শুনছি যে ঢাকা মেডিকেল নিয়ে আসছে, আমরা আসা ঢুকে দেখছি ভাইয়ের চেঞ্জ নেই। গুলিটা কোথায় করছে? ওই কালভার্ট রোডে, বিজয়নগর কালভার্ট রোডে। কাউকে কি দেখতে পেয়েছেন আপনারা? মানে ওনার কি হেলমেট পরিধান ছিল বলে আমরা জানতে আমি শুনতে পারছি বাইক থেকে নাকি গুলি করছে, এতটুকু শুনছি। কীভাবে গুলি করছে শুনছেন? না কীভাবে গুলি করছে শুনছি যে বাইক থেকে করছে।